নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে একদম মার্কেটের মতো খাস্তা কচুরি। এটা সচরাচর দিল্লির রেস্তোরাঁ বা ধাবায় ভীষণভাবে পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। তবে সেখানে আমি খেয়েছি মুগ ডাল দিয়ে। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম বিউলির ডালের। এর টেস্টটাও ভীষণ সুন্দর হয়, খেতেও বেশ মজাদার। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। বেল আইকন অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি রেসিপির সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আসি রেসিপিতে। প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ময়দা। এটাকে প্রথমে আমি একটু চেলে নিচ্ছি। শেষবারে ময়দাটা নিয়ে এর সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডাটা স্কিপও করতে পারেন, তবে আমি একটু বেকিং সোডা দিলাম যাতে একটু কচুরিটা একটু ফ্লফি হয় আর খেতেও ভালো লাগে। সমস্ত ময়দাটা চালা হয়ে গেলে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন, সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। ময়ানের জন্য দিয়ে নিচ্ছি 3 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে সম্পূর্ণটা হালকা হাতে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখব যখন ময়দাটা সমস্তটা বাইন্ডিং হচ্ছে সেই অবস্থাতে বুঝে যাব যে ময়ানটা ঠিকঠাক আমার হয়ে গেছে। দেখুন ময়ানটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, আর লাগবে না। তো সেই হিসেবে এবার আমি ঠান্ডা জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। এই ধরনের কচুরি ডোটা অবশ্যই একটু নরম রাখতে হয়, খুব বেশি শক্তও যেন না হয়ে যায়, আবার খুব বেশি নরমও যেন না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ওপর থেকে আর একটু ঘি দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এদিকে একটা ননস্টিকি প্যানের মধ্যে কিছু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে নিচ্ছি 8 থেকে 10টা মতো গোলমরিচ, সঙ্গেই দিয়ে নিয়েছি 1 টিস্পুন মতো জিরে, তার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু দারচিনি আর 5-6টা মতো ছোটো এলাচ, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো মৌরি। এখানে মৌরির ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই মৌরিটা একটু বেশি দেওয়া রইল। আর সঙ্গেই দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো ধনে। এবারে সবটা দেওয়া হয়ে গেলে গ্যাসের মধ্যে বসিয়ে একদম লো টু মিডিয়াম ফুয়েলের মধ্যে সবটাকে একটা সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা স্মেল বের হলেই এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সির মধ্যে একটা, খুব বেশি পাউডার হয়ে যাবে সেরকমভাবে গোড়াবো না, মানে হালকা রাফলি হাতের মধ্যে একটু লাগবে সেরকম ধরনের গুঁড়িয়ে নেব। সমস্ত মশলার মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ফেলছি। মিক্সি বোলের মধ্যে দিয়ে ঠান্ডা হওয়ার পর এটাকে তবেই গুঁড়িয়ে নেব। এবার এদিকে একটা বোলের মধ্যে নিয়েছিলাম 1 কাপ মতো বিউলির ডাল, যেটাকে আমরা কড়াইয়ের ডাল নামেও চিনি। ডালটাকে নিয়ে মোটামুটি 2-3 বার মতো ভালো করে ধুয়ে ঘন্টা 2-3 জন্য এটাকে ঢাকা দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণটা ভিজে গেলে এটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে তারপর মিক্সিতে ট্রান্সফার করে দিয়েছি। দিয়ে এটাকে 2 থেকে 3 বার ভালো করে ঘুরিয়ে, মানে হালকা দানা দানা ভাব থাকবে সেই অবস্থায় মিক্সিটাকে বন্ধ করে দিয়েছিলাম। এটা স্মুথ একটা ব্যাটার বানায়নি। এই ধরনের, এই সময় যদি জল লাগে একটু জলের ছিটা দিতে পারেন, আদারওয়াইজ জল দেওয়ার বেশি প্রয়োজন নেই। এদিকে নিয়ে নিয়েছি একটা ননস্টিকি প্যান, তাতে দিয়ে নিয়েছি 2 চামচ মতো ঘি। ঘিটা একটু ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে। কালো জিরেটা বেশ একটু সতে হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্র্যাশ করে রাখা 1 টিস্পুন মতো আদা। সব কিছুটাকে অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফুয়েলটা যেন একেবারে লোয়েতে থাকে। আদাটা নাড়াচাড়া করতে করতে আমি এই সময় দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো হিং।
আমি 1 টিস্পুন হিং অ্যাড করেছি, কারণ এই কচুরির মধ্যে হিঙের পরিমাণটা বেশি দিলে কচুরির স্বাদটা একটু ভালো আসে। সাথেই অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি 1 পিঞ্চ মতো হলুদ যাতে কালারটা একটু ভালো আসে, দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো নুন। এই সময় অল্প একটু আমি নুন অ্যাড করে দিচ্ছি। সব কিছুটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিট মতো, একেবারে লো ফুয়েলেতে। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে নিচ্ছি এর মধ্যে বেটে রাখা ডালটা। ডালটা দিয়ে ভালো করে মশলাটাকে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে নিতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা একটু মেশানো হয়ে গেলে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতোই বেসন। আপনারা চাইলে বেসনের জায়গায় এটা ছাতুও অ্যাড করতে পারেন। দিয়ে নিচ্ছি যেটা আমি ভেজে গুঁড়িয়ে মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা। সব কিছুটাকেই মেশাতে হবে অবশ্যই লো ফ্লেমের মধ্যে। সম্পূর্ণ পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার বলে রাখি, কচুরিটা যদি 6-7 দিন মতো স্টোর করতে চান তাহলে পুরটা আরেকটু ড্রাইভাবে ভেজে নেবেন, একদম লো ফ্লেমের মধ্যে। এদিকে ময়দাটা আমি প্লেটটা ঢাকা খুলে আর একবার হাতে করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ছোট ছোট করে লেচির আকারে কেটে নিচ্ছি। এই লেচিগুলো খুব বেশি বড় করার দরকার নেই। এবার এটা হাত দিয়ে প্রথমে রাউন্ড শেপ করে নিয়ে তারপর পুর ভরার মতো জায়গা এইভাবে তৈরি করে নিচ্ছি। দিয়ে একটু বেশি করে পুর দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মুড়ে নেব। এইভাবে ভালো করে মুড়ে আবারও একবার হাত দিয়ে রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি। নিয়ে এটাকে হাতের তালুর মধ্যে চেপে দিলাম, দিয়ে এইভাবে হাতটা দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে পুরটা সমস্ত কচুরির মধ্যেই ছড়িয়ে পড়ে। এইভাবে 8-10টা যে লেচি হয়েছে সেগুলোকে প্রত্যেকটাই পুর ভরে নেব। আর একটা আমি দেখিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে পুরটাকে আমি জাস্ট ভিতরে দিয়ে ভালো মতো মুড়ে নিচ্ছি, যাতে একটু না মোড়ার দাগ থাকে। সেটাকে রাউন্ড শেপ তৈরি করে নিয়ে হাতের মধ্যে একদম একে হাতের সঙ্গে আর একটা হাত দিয়ে চেপে নিলাম। এইভাবেই এই সমস্ত কচুরিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন, পুরটাও আমি খুব বেশি শক্ত করে নিই, এইরকম ভাব নরম করেছি। এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর একটু বেশি করে দিয়ে হাত দিয়ে চেপে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তার সঙ্গেই আমি অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতো ঘি। সব কিছুটা মেশানোর পর আমাদের খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। নর্মাল টেম্পারেচার থেকেও নিচে থাকবে তেলটা। দেখুন, যখন আমি কচুরিগুলো ছাড়ছি সব কটাই কিন্তু ডুবে আছে। তারপর আস্তে আস্তে এটা ওপর দিকে যখন উঠে আসবে তখন ফুয়েলটাকে আস্তে আস্তে মিডিয়ামে করে নিতে হবে। চাইলে 1-2 বার স্পুনে করে এদিক ওদিক নাড়িয়ে দিতে পারেন। যখন কচুরিগুলো সবকটা একেবারে উপর দিকে উঠে আসবে তখন হালকা হালকা করে তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে একটা একটা করে উল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, কচুরিগুলো ফেটেও যায়নি, অথচ সুন্দরভাবে ফুলে উঠেছে। আর ফুয়েলটাতে কিন্তু একদম মিডিয়ামে আছে। এটা ভাজতে মোটামুটি আমার সময় লেগেছিল 12 থেকে 15 মিনিট। এইভাবেই প্রত্যেকটা কচুরিকে আমি লাল করে একটা একটা করে ভেজে নেব। কচুরিটা এরকম লাল ভাজা হয়ে গেলে বুঝতে হবে সম্পূর্ণটা আমার ফ্রাই হয়ে গেছে। তখন আমি একটা একটা করে তুলে নেব। প্রতিবারই সেম প্রসেসে একদম প্রথমে যখন কচুরিটা ছাড়বো অবশ্যই ফুয়েলটাকে অফ করে দিয়ে আবার তেলের টেম্পারেচার একদম লোয়েতে নিয়ে এসে তারপর কচুরিটাকে ফ্রাই করতে হবে। নাহলে ওপরে একদম দানা দানা মতো হয়ে যাবে, কচুরিটা এরকম স্মুথভাবে ভাজা হবে না। এই কচুরিটা আলুর তরকারি, যে কোনো আলুর তরকারি, তার সঙ্গে একটু চাটনি সহযোগে পরিবেশন করবেন, ভীষণই ভালো লাগে খেতে। এইভাবে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।